হ্যালো এভরিওয়ান, কৃষি ও কৃষক কল্যাণ প্রকল্পের মধ্যে কতগুলো প্রকল্প রয়েছে। প্রথম হচ্ছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বছরে আর্থিক সহায়তা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেওয়া হয়। এই প্রকল্পে রাজ্যের কৃষকদের বছরে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। ছোট ও প্রান্তিক সব কৃষকেই এই সুবিধা পান। বাংলা শস্য বীমা, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির বীমা। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এইসব কারণে ফসল নষ্ট হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এই প্রকল্পটার নাম হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্প। তৃতীয় একটি প্রকল্প হচ্ছে কৃষিজীবী পেনশন প্রকল্প। এই প্রকল্পে কৃষকদের বার্ধক্য ভাতা দেওয়া হয়। এই প্রকল্পগুলো অবশ্যই দেখে নিন, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই করেছি। এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। নারী ও কন্যা কল্যাণ প্রকল্পের মধ্যে কোন কোন প্রকল্পগুলো রয়েছে। কন্যাশ্রী, কন্যা শিশুর পড়াশোনা চালিয়ে যাওয়া ও বাল্যবিবাহ রোধের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। 18 বছর পর্যন্ত বার্ষিক টাকা এবং 18 বছর পূর্ণ হলে এককালীন মেয়েদেরকে অনুদান দেওয়া হয়। এই প্রকল্পটার নাম হচ্ছে কন্যাশ্রী। লক্ষ্মীর ভাণ্ডার কি? পরিবারের মহিলা সদস্যকে প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা দেওয়া হয়। মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে। তৃতীয় প্রকল্প হচ্ছে রূপশ্রী। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন 25,000 টাকার সহায়তা করা হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ রোধ করা। শিক্ষা সংক্রান্ত প্রকল্প হচ্ছে সবুজ সাথী। নবম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফ্রিতে সাইকেল দেওয়া হয়। স্কুলে যাওয়া সহজ হয় এবং ড্রপ আউট কমে, যাতে বাচ্চারা স্কুলে যায়, স্কুলে যাওয়ার প্রতি আগ্রহী হয়, স্কুলে যাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট জন্মে, সেই কারণে সবুজ সাথী প্রকল্প চালু করা হয়েছে। ঐক্যশ্রী, ঐক্যশ্রী হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ। স্কুল থেকে কলেজ পর্যন্ত পড়াশোনায় তাদেরকে সহায়তা দেওয়া হয়। তরুণের স্বপ্ন, উচ্চশিক্ষার জন্য ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়া হয় অনলাইনে পড়াশোনার, যাতে তারা সুযোগ সুবিধা পায়। কোশ্চেন হতে পারে যে এখন স্কুলে উচ্চশিক্ষার জন্য ট্যাব বা মোবাইল দেওয়া হয়, ওই প্রকল্পটার নাম কি? আপনারা উত্তর দেবেন, ওই প্রকল্পটার নাম হলো তরুণের স্বপ্ন। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার যে প্রকল্পগুলো রয়েছে, স্বাস্থ্যসাথী, প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান। সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রযোজ্য। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। মাতৃজনীন প্রকল্প, গর্ভবতী মায়েদের পুষ্টি ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রসূতি সাথী, প্রসবের সময় হাসপাতালে যাতায়াতের জন্য ফ্রি পরিবহন ব্যবস্থা যে করা হয়েছে, সেই প্রকল্পটির নাম হচ্ছে প্রসূতি সাথী। বাসভবন ও খাদ্য প্রকল্প নিয়ে কতগুলো প্রকল্প রয়েছে। বাংলার আবাস যোজনা, গৃহহীন পরিবারকে পাকা বাড়ি করে দেওয়ার যে প্রকল্পটি রয়েছে তার নাম হচ্ছে বাংলার আবাস যোজনা। খাদ্যসাথী প্রকল্পটি কি? রাজ্যের মানুষকে স্বল্প মূল্যে বা বিনামূল্যে চাল বা গম বিতরণ করা হয় বা দেওয়া হয়। পেনশন ও কর্মসংস্থান, জয় বাংলা পেনশন বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধীদের একটি মাসিক পেনশন দেওয়া হয়। যুবশ্রী, বেকার যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়। উৎকর্ষ বাংলা, যুবকদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ। উৎকর্ষ বাংলা মানে কি? যুবকদের একটা প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে ওই প্রশিক্ষণ পেয়ে কোনো না কোনো কাজ করতে পারে বা কোনো না কোনো চাকরির সন্ধান করতে পারে। মোটামুটি সব থেকে মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলো, সেগুলোই করে দিলাম। যদি কিছু প্রকল্পের নাম বলতে বলে যে পশ্চিমবঙ্গের কিছু প্রকল্পের নাম বলুন, তখন বলবেন, বা যদি পার্টিকুলার কোনো একটা প্রকল্প বলে দেন যে এই প্রকল্পে কী করা হয়, তখন আপনারা একবার ভালোভাবে নোট করে নিন বা ভিডিওটা একবার ভালোভাবে মন দিয়ে দেখুন। অবশ্যই আপনারা এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারভিউ ভিডিও রিলেটেড গাইড নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।